শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকিব। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। গড় পাশের হার 83.04, সবচেয়ে বেশি পাস যশোরে 92.32%। প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর, ছেলেরা পিছিয়ে কেন খতিয়ে দেখতে নির্দেশ শেখ হাসিনার। মুখস্থবিদ্যা নয়, মেধা বিকাশের আহ্বান। প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা থেকে মাছের ডিম সংগ্রহে সব প্রস্তুতি শেষ। ঝড়ো বৃষ্টির অপেক্ষায় নদী পাড়ে কয়েকশো জেলে। এবারে বিস্তারিত সংবাদ। এবারের এসএসসি এবং সমমানের পরীক্ষায় গড় পাশের হার 83.04। ফলাফল বিচারে সারা দেশে প্রথম হয়েছে যশোর শিক্ষা বোর্ড, দ্বিতীয় রাজশাহী আর তৃতীয় অবস্থানে বরিশাল। ডেস্ক রিপোর্ট। এমন উচ্ছ্বাস নরসিংদী NKM হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থীদের। এসএসসি পরীক্ষায় দেশ সেরা হওয়ায় মেতেছেন আনন্দ উল্লাসে। এমন ফলাফলে শিক্ষকদের অবদানের কথা স্বীকার করে তাদের ধন্যবাদ জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। এবছর এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় অংশ নেয় 20,24,192 জন শিক্ষার্থী। সকল শিক্ষা বোর্ডে গড় পাশের হার 83.04%। ছাত্রদের পাশের হার 81.57%, ছাত্রীদের পাশের হার 84.47%। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে ভালো করেছে যশোর শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাশের হার 92.32%। এরপরেই রাজশাহী বোর্ডের অবস্থান, পাশের হার 89.26%। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের কুমিল্লা এসএসসি 2024 সালের রেজাল্ট প্রকাশিত হলো। আলহামদুলিল্লাহ, আমি গোল্ডেন জিপি 5 পেয়েছি। আমার স্কুলের শিক্ষকদের প্রতি যাদের অসামান্য অবদানের এবং গাইডলাইনের কারণে আমি আমার এই সাফল্য অর্জন করতে পেরেছি। আজকের এই ভালো ফলাফলেও আমি এই জেলা স্কয়ার শিক্ষক মণ্ডলীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জিপিএ 5 আমাদের বেড়েছে। গত বছর জিপিএ 5 ছিল 11,623, আর 2024 সালে জিপিএ 5 সংখ্যা হলো 12,100। আর শতভাগ পাসকারী প্রতিষ্ঠানের সংখ্যা এই বছর বেড়েছে। গত 2023 সালে ছিল 79টি, এই বছর শতভাগ পাসের প্রতিষ্ঠানের সংখ্যা হলো 98টি। বরিশাল বোর্ডে পাশের হার 89.13%, ময়মনসিংহে 85, চট্টগ্রামে 82.80, কুমিল্লায় 79.23, দিনাজপুরে 78.43 ও সিলেটে 73.35%। আশা ছিল গোল্ডেন প্লাস পাওয়ার, তো সেটা যখন পূরণ হয়েছে আসলে অনেক খুশি লাগছে বলতে গেলে। ফ্যামিলি সবাই অনেক হ্যাপি হয়েছে আর কি। সব ফ্রেন্ডরাও ভালো করেছে, একসাথে একই কলেজে আসবো এটাই প্রত্যাশা রাখছি। এছাড়া মাদ্রাসা বোর্ডে পাশের হার 79.66% ও কারিগরি থেকে 81.38% শিক্ষার্থী। সব শিক্ষা বোর্ডে গড় ফলাফলে গতবারের চেয়ে এবার পাশের হার বেড়েছে 2.65%। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। ক্লাসে উপস্থিতি এবং পরীক্ষায় পাশের হারের ক্ষেত্রে ছেলেরা পিছিয়ে পড়ছে কেন সেদিকে নজর দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। চলতি বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সেই পরিসংখ্যান হস্তান্তর করতে সকালে গণভবনে যান শিক্ষামন্ত্রী এবং সবগুলো বোর্ডের চেয়ারম্যানেরা। একে একে সবাই প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন। পরে প্রধানমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। এর ফলাফল ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, আগে মাসের পর মাস প্রয়োজন হতো এসএসসি বা এইচএসসি পরীক্ষার ফলাফল পেতে, কিন্তু গত 1.5 দশক ধরে কম সময়ে ফলাফল পাচ্ছে শিক্ষার্থীরা। সাম্প্রতিক বছরগুলোতে শ্রেণীকক্ষে অংশ নেয়া এবং পরীক্ষায় পাশের হারের ক্ষেত্রে ছেলেরা পিছিয়ে পড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী এর কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 11টি শিক্ষা বোর্ড, মোট পরীক্ষার্থী 20,38,150 জন, ছাত্র সংখ্যা 9,99,364 জন, ছাত্রী সংখ্যা 10,38,786 জন। কেন আমাদের ছাত্ররা পিছিয়ে আছে বা কেন কি হিসেবে কম,
এটা বোধহয় আমাদের একটু দেখতে হবে। মানে বিবিএসকেও আমরা বলতে পারি যখন তারা মানে আমাদের গণনা করে তখন দেখা দরকার যে ঘটনাটা কি, কারণটা কি কারণে ছেলেরা কমবে, কমার তো কথা না, সমান সমান হোক। কেন শিক্ষার্থীরা কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ছে সেদিকেও নজর দিতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে, কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। তখন তাদের পড়াশোনা করা দরকার, তারা কাজ করতে পারে, বিভিন্ন কাজে যোগ দিতে পারবে, কিন্তু এই লাইনে যাওয়ার কোনো কেন গেল সেটাই আমাদের বের করতে পারবে। এখান থেকে তাদেরকে বিরত করা, তাদেরকে একটা সুস্থ পরিবেশে নিয়ে আসা, সেটা আমাদের করতে হবে। শুধু মুখস্থ বিদ্যা নয়, শিক্ষার্থীরা যেন মেধা বিকাশের সুযোগ পায় সেভাবে শিক্ষাক্রম সাজানো হয়েছে বলেন সরকার প্রধান। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। এসএসসিতে ভালো ফলাফলে উৎসবে মেতে উঠেছে রাজধানীর বেশিরভাগ স্কুল। রিপোর্ট করছেন মাহমুদ কমল। এসএসসি ফলাফলে জিপিএ 5 পেয়ে রাজুক উত্তরা মডেল স্কুলের শিক্ষার্থীদের এমন বাদ ভাঙা উচ্ছ্বাস। শিক্ষা জীবনের দীর্ঘ পরিশ্রমের বড় স্বীকৃতি এটি। তাই বন্ধুবান্ধব নিয়ে সেই উদযাপনে অনেকেই হয়েছেন আত্মহারা। বাবা মা আর শিক্ষকদের প্রতি ছিল তাদের কৃতজ্ঞতা। অনেক বেশি ভালো লাগছে, ভাষায় প্রকাশ করার মধ্যে অনেক বেশি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে, অনেক চেষ্টা করছি, সাথে দোয়াও ছিল অনেক। আমার সবাইকে, গ্রামের সবাইকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে আমার ছেলে এ প্লাস পাইছে, আমার নানু পুরো কেন্দ্রে দিয়েছে। তারা যখন আমাদের জন্য খুশি হয় তখন তো মানে আমরা আবেগঘন হয়ে পড়ি। আর সকল শিক্ষকের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমার মা বাবা অনেক খুশি, এর পিছনে তাদের অনেক অবদান ছিল। অনেক বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যে পরীক্ষায় কি করবো, এসএসসি এর মধ্যে একটা কঠিন পরীক্ষা, তখন ফ্যামিলি অনেক সাহায্য করেছে। ফলাফল প্রকাশের পর ভিকারুন্নেসা স্কুলের শিক্ষার্থীরাও প্রকাশ করেন তাদের উচ্ছ্বাস। ভালো ফলাফলের এমন আনন্দ ছিল রাজধানীর বেশিরভাগ স্কুলেই। এখন তো স্বপ্ন শুরু হয়েছে, এখন যাই না কোথায় গিয়ে থামবো। প্রেরণা বলবো আমার বাবা মা এবং আমার শিক্ষক। আমার গোল্ডেন এ প্লাস, এটা তোমার জন্য মাদার্স ডে গিফট। আই লাভ ইউ আম্মু। অনেক ধৈর্য ধরে মানে আমার ছেলে খুব পরিশ্রম করছে। সন্তানের সাফল্যে আবেগে হয়ে ওঠেন অনেক অভিভাবকও। তাদের কষ্টের সার্থকতার কথা জানান তারা। আমরা আসলে অনেক কষ্ট করছি, কারণ দেশ থেকে সবকিছু বাদ দিয়ে এসে পড়ছি। সেটা আমরা একটা ছেলেই জানি আর ভালো করতে পারে। অনেক ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আর ভাষা প্রকাশ করা যাবে না। ওর কঠোর পরিশ্রম ছিল, আর পাশাপাশি আমরা ওকে গাইড করেছি এবং কলেজের টিচাররা তো ছিলই। সামনে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ। এই অর্জন আত্মবিশ্বাস আরও বাড়াবে বলে আশা করছেন ফলাফল পাওয়া শিক্ষার্থীরা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ফলাফল বা পাশ ফেলের মধ্যে বিবেচনা করার বিষয় থেকে বের হয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে সব শিক্ষার্থী যেন এসএসসি পর্যায়ে পার করতে পারে সেজন্য প্রাথমিক মন্ত্রণালয়কে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদানের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। বলেন, ছাত্রীদের চেয়ে ছাত্রদের পাশের হার এবং জিপিএ 5 কম কেন সেটি খতিয়ে দেখা হবে। যেহেতু আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি, স্মার্ট প্রজন্ম স্মার্টলি চিন্তা করবে, ভাববে এবং গতানুগতিক মানসিকতার বাইরেও তারা ভাবার চেষ্টা করবে, সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। একটু সৃষ্টিশীলভাবে চিন্তা করলে, একটু কর্মসংস্থানের কথাটা মাথায় রেখে চিন্তা করলে আমরা কিন্তু এই যে বিশাল কর্মসংস্থান সংশ্লিষ্ট শিক্ষা প্রশিক্ষণ, দক্ষতা সংশ্লিষ্ট শিক্ষা এবং প্রশিক্ষণের যে সুযোগ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে সৃষ্টি হয়েছে, সেটার যাতে করে আমরা সুযোগ নিয়ে। নরসিংদী ও দিনাজপুর থেকে এসএসসি উত্তীর্ণদের উচ্ছ্বাসের খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। উদ্দীপনার কমতি নেই এখানকার ছাত্রছাত্রীদের মাঝে। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে এখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কতটা আনন্দে উদ্ভাসিত আজকের এই ভালো ফলাফলের কারণে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রীরা গানের তালে তালে নৃত্য পরিবেশন করতেছে, সেই সাথে এখানে যারা ছাত্রছাত্রী সবাই, সব ধরনের শিক্ষার্থীরা, কিন্তু সব শ্রেণীর শিক্ষার্থীরা এখানে এসেছেন। তারা আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন একে অন্যের মধ্যে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এবার কিন্তু বরাবরের মতো এই এনকেএম স্কুল অ্যান্ড হোমস কিন্তু দেশ সেরা ফলাফল করেছে। এরকম ফলাফলের জন্য কিন্তু এখানকার যারা শিক্ষক রয়েছেন এবং যারা
পেছনে রয়েছেন, অর্থাৎ এই স্কুলটি পরিচালনা করছেন, তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যেই কিন্তু মাধ্যমে কিন্তু এই স্কুলের এমন ফলাফল হয়েছে বলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। পরপর দুইবার দিনাজপুর শিক্ষা বোর্ডের যে ফলাফল সেটি আসলে বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিনে 18 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আসলে দিনাজপুরের যে শিক্ষা বোর্ডের পাশের হার আমরা সত্যি লক্ষ্য করেছি যে 80 এবং 90 94 পর্যন্ত ছিল, কিন্তু গতবার এবং এবারে পাশের হার আসলে কিছুটা কমে গেছে। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে দিনাজপুর ঐতিহ্যবাহী যে শিক্ষা প্রতিষ্ঠান হইল্যান্ড কলেজ স্কুল অ্যান্ড কলেজে মাঠে আমরা সেখানে লক্ষ্য করেছি যেখানে আসলে যে গতবার যে তাদের যে পাশের হার শতকরা ছিল সেটি অনেকাংশে কমে গেছে। আসলে এখানে শতভাগ একটি পাশের আমরা এর আগে লক্ষ্য করেছি যে এই কলেজে যে ইতিহাস সেটি শতভাগ পাস করে, কিন্তু এবার আসলে শতভাগ পাস করেনি। তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে বিগত কয়েক বছরের তুলনায় আসলে এবার পাশের হার কিছুটা কম। প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে মাছের ডিম সংগ্রহের সব প্রস্তুতি শেষ। এখন ঝড়ো বৃষ্টির অপেক্ষায় হালদা পাড়ে আছেন কয়েকশো জেলে। সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন মৎস্য কর্মকর্তারাও। এ নিয়ে নাজমুল সাদিকের রিপোর্ট। কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদায় সাধারণত এপ্রিলের শেষ সপ্তাহ থেকে জুনের প্রথম সপ্তাহের মধ্যে অমাবস্যা বা পূর্ণিমায় মেঘের গর্জন ও ঝড়ো বৃষ্টির সাথে উজান থেকে ধেয়ে আসা জোয়ারের পানির স্রোতে ডিম ছাড়ে মা মাছ। গেল 6 মে হালদার মদুনাঘাট ফাঁড়ের মুখের এলাকায় কিছু নমুনা ডিম ছেড়েছে মা মাছ। তাই সামনের অমাবস্যায় বৃষ্টির অপেক্ষায় আছেন 3 শতাধিক ডিম সংগ্রহকারী। আমরা এখন সম্পূর্ণ প্রস্তুত, নৌকোজাল রেডি। যখন ঝড় বৃষ্টি আর ঢল যখন নামবে তখন আমরা সবাই এই নৌকো নিয়ে ডিম কালেকশন করব। সরকারি হ্যাচারিতে নমুনা ডিমের পরিচর্যা করছেন ডিম সংগ্রহকারীরা। রাউজান আর হাটহাজারিতে মাছুয়াঘোনা, শাহমাদারি ও মদুনাঘাট হ্যাচারি থাকলেও সবচেয়ে বেশি ডিম সংগ্রহকারী ভিড় করেন মাছুয়াঘোনায়। মোটর আরো পাওয়ারফুল মোটর লাগবে। এখানে আরো পানির ওই পুকুরগুলো আরো বড় করতে হবে, যেহেতু জমা পানি দিয়ে নদীর পানিতে মাঝে মাঝে লবণ চলে আসে, যার কারণে আমাদের জমা পানিগুলো যদি দেওয়া যায় বড় পুকুর থেকে, এবং যে সিস্টেম যে টাঙ্কিগুলো করে পানি জমানোর জন্য ওগুলো আরো বড় করতে হবে। সামনে পূর্ণিমায় আশা করা যায় আরো বেগবানভাবে আমরা ডিম পাবো এবং দেশের আনাচে কাছে ছড়া দিতে পারবো। এখন তো সামান্য যখন পাইছে এগুলো তো ওরা তত্ত্বাবধান করতেছে। হালদা থেকে 1640 কেজি ডিম সংগ্রহ করা হয়েছে জানিয়ে সেগুলো পরিচর্যায় ডিম সংগ্রহকারীদের সহায়তা করা হচ্ছে বলে জানান মৎস্য কর্মকর্তা। এই পর্যন্ত যেভাবে অ্যাসেসমেন্ট করেছি সেই অ্যাসেসমেন্টের মাধ্যমে দেখা গেল ডিম এসেছে 1640 কেজি। তো এই ডিমটিকে আমরা নমুনা বা তার চেয়ে কিছুটা বেশি বলতে পারি। সে বছর কোনো ব্যক্তিগত কুয়ায় এখনো ডিম সংগ্রহ করা হয়নি, কারণ আমাদের এই সরকারি হ্যাচারিগুলোতেই কুয়া এখনো অবশিষ্ট ছিল। ডিম সংগ্রহ থেকে রেণু ও পোনা তৈরি এবং মাছ চাষ, হালদা নদীর এই প্রক্রিয়াকে ঘিরে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয়। এতে প্রতি বছর অন্তত 800 কোটি টাকার অর্থনৈতিক সংশ্লিষ্টতা থাকে। গেল বছর হালদা থেকে 14,432 কেজি ডিম সংগ্রহ করা হয়েছিল। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। পরিকল্পিতভাবে বাংলাদেশকে রাজনৈতিক, অর্থনীতি এবং সামাজিকভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সবশেষ নির্বাচনের পর এই সংকট আরও ঘনীভূত হয়েছে। মির্জা ফখরুল বলেন, নতুন নির্বাচনের ব্যবস্থা না করা হলে তাদের ভবিষ্যৎ সুখকর হবে না। ডোনাল্ড লুর বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, বিদেশি কারা বাংলাদেশে আসলো তা নিয়ে নয়, জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করে বিএনপি। তার অর্থনৈতিক মেরুদণ্ডটাকে ভেঙে ফেলে, যখন তার রাজনৈতিক স্ট্রাকচারটাকে ভেঙে ফেলে, সামাজিক কাঠামো ভেঙে যায়, যখন কোথাও জবাবদিহিতা থাকে না, তখন একটা রাষ্ট্র ব্যর্থ স্টেজে পরিণত হয়। টোটাল একটা নিহিলিজম, আপনার নৈরাজ্য সৃষ্টি হয়। এখন তো গোটা দেশে একটা নৈরাজ্য। বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে, সরকারের সংকট আরও গভীর হয়েছে, এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং সেই নির্বাচন চেষ্টা না করেন, তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল মধ্যরাতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছে। তবে এতে শঙ্কিত হয়ে পড়েছে প্রথম বর্ষে ভর্তিচ্ছু সহ সাধারণ শিক্ষার্থীরা। এদিকে এই ঘটনায় জরুরি বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন গোলাম রাব্বানী, ক্যামেরায় মাহফুজ রুবেল।
গেস্ট রুমে বসে টিভি দেখাকে নিয়ে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুই পক্ষ, মহড়া দেয় লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে। গত রাত 12টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে রাত 3টা পর্যন্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ 2023-2024 শিক্ষাবর্ষের ভর্তির প্রথম দিন। ডিন্স ভবন সহ পুরো ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীরা এসেছেন নিজেদের বিভাগে ভর্তি হতে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যখন বিভিন্ন রাজনৈতিক অথবা অন্য কোনো কারণে স্বার্থন্বেষী মহল যদি এখানে লেখাপড়ার বাইরে ঝগড়াঝাটি মারামারি করে, তাহলে আমরা আতঙ্ক বোধ করি। আমরা চাই ভার্সিটিতে একটা নিরাপদ পরিবেশ, সুস্থ পরিবেশ, এটাই চাই, যাতে আমাদের ছেলে মেয়েদের নিয়ে আমরা ওই বাড়িতে বসে টেনশন না করি। কিন্তু গেল রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ শঙ্কায় ফেলেছে অভিভাবক আর এই শিক্ষার্থীদের। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে এটা কোনোভাবেই কাম্য নয়। বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংগঠনের দুইটা গ্রুপে যে পরিবেশ সেটা বর্তমানে শান্ত আছে। আমরা চেষ্টা করছি যেন আর কোনো বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই কারণে আমরা অবস্থান করছি এবং চেষ্টা করছি যেন দুই গ্রুপে যেন শান্ত থাকে এবং বিশ্ববিদ্যালয়ের এই পূর্ণ অবস্থান বজায় রাখে। এটা আমাদের কাম্য এখন পর্যন্ত। এর ভিতরে পরিবেশ খুবই ঠান্ডা আছে, কারণ আমরা হল প্রশাসন ভিতরে ছাত্রদের সাথে, সাধারণ শিক্ষার্থী এবং যারা সংগঠনের শিক্ষার্থী তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে শান্ত থাকার নির্দেশ আমরা দিয়েছি। এদিকে এই ঘটনায় ছাত্রলীগ সভাপতির দাবি, গেল রাতে বহিরাগতদের নিয়ে ছাত্রলীগের একাংশ ওই আক্রমণের ঘটনা ঘটায়। পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের হস্তক্ষেপে ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। গোলাম রাব্বানী, মাছরাঙা সংবাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী। র্যালি সহ নানা আয়োজনে আজ দেশে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনে সারা বিশ্বে দিবসটি পালিত হয়। রাজধানীর স্কয়ার হাসপাতালে জমকালোভাবে উদযাপিত হয় দিবসটি। সকালে র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় দিনটি। অনুষ্ঠানে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডাক্তার ও নার্স সহ সবাই অংশ নেন। বক্তারা বলেন, দিবসটি রোগীদের সেবায় আরও বেশি মানবিক ও যত্নশীল হতে সংশ্লিষ্টদের অনুপ্রাণিত করে। মানব সেবার ব্রত নিয়ে এগিয়ে চলার প্রত্যয় জানান তারা। All the nurses working throughout the world, including the Square Hospital, and they are in a very cheerful mind. They take the vow, they take the promise for the coming days to follow the path of Florence Nightingale. দুপুরে সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। গড় পাশের হার 83.04, সবচেয়ে বেশি পাস যশোরে 92.32%। প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর, ছেলেরা পিছিয়ে কেন খতিয়ে দেখতে নির্দেশ শেখ হাসিনার। মুখস্থবিদ্যা নয়, মেধা বিকাশের আহ্বান। প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা থেকে মাছের ডিম সংগ্রহের সব প্রস্তুতি শেষ। ঝড় বৃষ্টির অপেক্ষায় নদী পাড়ে কয়েকশো জেলে। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।